নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা গৌতম দে মহাশয়ের বুগেনভেলিয়া দেখে মুগ্ধ হয়েছেন, আর আজকে আমরা দেখাচ্ছি গৌতমদার আরও সুন্দর বিভিন্ন রকমের বনসাই গাছ আমরা অনেক দেখিয়েছি, তবে গৌতমদার বনসাইয়ের মধ্যে যে প্রাণ, যে স্ফূর্তি, যে খুশির ভাব, তা এক কথায় অনবদ্য। দেখুন, গাছগুলো মাত্র দু একদিন আগেই প্রুনিং করা হয়েছে, অর্থাৎ প্রাণবন্ত পাতাগুলোকে ছেঁটে ফেলা হয়েছে, তবুও গাছগুলোর কি অসাধারণ রূপ। আমরা গৌতমদার এই বনসাইগুলোকে দেখব, কারণ খুব তাড়াতাড়ি আমাদের দেখে নিতে হবে। আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। নমস্কার গৌতমদা। হ্যাঁ বলুন। নমস্কার গৌতমদা, আপনার বুগেনভেলিয়ার যে অপূর্ব ভলিউম এবং শোভা, তা আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে খুব দ্রুততার মধ্যে আমরা রয়েছি, তার মধ্যে আপনি জানান যে এই বনসাইগুলো আপনি কবে থেকে শুরু করেছিলেন? বনসাই অ্যাকচুয়াল আমি ধরুন 90 সালের আগের থেকেই করি। হ্যাঁ, তারপর আস্তে 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 একটা জায়গায় আসতে পারলাম। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বনসাইকে থালা জাতীয় পটের মধ্যে, বিশেষ করে পোর্সেলিনের পট বা মাটির বনসাই পট ব্যবহার করে করা হয়। আপনি সেই থালাটি তৈরি করেছেন নিজে হাতে? হ্যাঁ, এগুলো সব নিজে তৈরি করা একদম। এই যে টবগুলো আপনি ব্যবহার করেছেন, এগুলো সিমেন্টের? সব সিমেন্টের। আর একই থালা জাতীয়ই করেছেন, কারণ ডেপথ খুব কম। না না, খুব কম, 6 ইঞ্চি আছে হাইট মাত্র। এই আইডিয়াটা মাথায় কি করে এলো? চিন্তা করতে হয়। যে রেগুলার কতক্ষণ সময় দেন? 4 থেকে 5 ঘন্টা। বনসাই আর ওদিকের ওই বুগেনভেলিয়া সব মিলিয়ে 5 ঘন্টা প্রতিদিন? হ্যাঁ, মিনিমাম দিতেই হয়। 4 ঘন্টা নিচে কমপ্লিট করা যায় না। আর এই বনসাইগুলো অনেক ক্ষেত্রে আপনি অনেক পরিণত গাছ হয়ে নিয়ে বসিয়েছেন। হ্যাঁ, তাহলে আপনার কাছে একটা গাছ রয়েছে মোটামুটি মিনিমাম? এখানে এগুলো আমার কাছে আছে 20 বছর। 20 বছর কম করে। তাহলে বলা যায় আপনার একটা মানে শরীরের অংশ বা পরিবারের অংশ। এর আগের একটা লট ছিল, সেটা তখন মাজায় লেগে গেল বলে বাবিন নিয়ে গেল সব। সেগুলো থাকলে তো এতদিন 35-40 বছর সব বয়স হয়ে যেত। সেগুলো পুরোটাই দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তখন ওই 24টা না 22খানা গাছ দিয়ে দিয়েছিলাম। এই জায়গাটায় ছিল, আরো ভালো ভালো গাছ ছিল সে সময়। আমরা এক একটা করে বনসাইকে ধরার চেষ্টা করি, প্রথম থেকে শুরু করি, নাহলে এত গাছ রয়েছে ধরা যাবে না। এখানে কতগুলো বনসাই আছে? গোটা 30-32টা মতো আছে। 32 পিস। আর বুগেনভেলিয়া আছে 85। হ্যাঁ। আর বুগেনভেলিয়ার ভ্যারাইটি কত আছে? ওই রকমই প্রায় 90টা ধরুন। 90টা। এখন সব চারা আছে, ওরাও পরিণত হবে, তারপরে তো জায়গায় আসবে। গৌতমদা, আমরা এক একটা রো ধরে ধরে দেখতে থাকি। এই যে প্রথম বনসাইটা দেখছি, এটা কামিনী গাছের বনসাই। হ্যাঁ, কামিনী ছোট পাতার না, এটা মিডিয়ামটা, মিডিয়াম সাইজ। অনেকগুলো চারিদিক থেকে প্যাড তৈরি করেছেন, মানে এই ছাটার জন্য নতুন পাতার শোভাটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও গাছের গঠন, গাছের যে নান্দনিক সৌন্দর্য, সেটি অত্যন্ত সুন্দর। এই যে এপাশে এটা দেখছি বকুল গাছ। বন্ধুরা, আমরা কিছুদিন পরে আবার এসে চেষ্টা করব আপনাদের এই গাছগুলোর নতুন রকমের শোভা দেখাতে। এটি হলো ফাইকাস ইনফেক্টোরিয়া। এই বনসাইয়ের যাবতীয় যে কার্যক্রম, সেটি আপনি নিজে হাতে করেন? না, এখন লোক দিয়ে প্রুনিং করেই, প্রুনিংটা লোক দিয়ে করা। হ্যাঁ, এখন মাজার প্রবলেম হয়, তাই তখন দাঁড়িয়ে থাকতে পারি না। কত বয়স হয়েছে আর আপনার? আমার 64-তে পড়ে গেলাম। 64 বয়স হয়েছে। তার মধ্যে আবার অনেকবার খেলাধুলার জন্য শরীরে, হ্যাঁ সে তো চোট আছে, মাজায় চোট, হাঁটুতে চোট। এটা কি স্পোর্টস করার সময় থেকেই চোট? হ্যাঁ। কি ধরনের চোট হয়েছিল?
এমনি তখন প্র্যাকটিস করতে করতেই চোট লাগলো, তারপরে সেগুলো চলছিল। তারপরে 2007-এর পর থেকে, মাজা লাগার পর থেকে একদম ছাড়তে হলো। কিন্তু গাছ ছাড়েননি কখন? না, গাছ ছাড়া যায়নি। একবার ছেড়েছি, আবার করেছি। আবার করেছেন? হ্যাঁ। গাছ ছাড়া থাকতে পারে? ছাড়া যায় না। এটা কি খুব আনন্দ দেয়? মানে এর সম্পর্কে তো আর বলার কিছু নেই, তবুও আপনার অনুভূতিটা একটু প্রকাশ করুন। গাছে গাছে না আসলে সারাদিনে একবার যত বৃষ্টি হয়ে যায় ঘুম আসবে না। ঘুম আসে না? না। বেজি এসছে আপনার ওখানে? দেখুন বেজি ভর্তি, প্রচুর বেজি। ও গোটা 20-22টা বেজি আছে। খুব ভালো প্রাণী। ওই বাচ্চা হয়েছে, দেখো না, ছোট ছোট বাচ্চা। বাচ্চা হয়েছে? ও, ছোট বাচ্চাও রয়েছে। কি সুন্দর বাচ্চাটা, বাচ্চাটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর 2খানা বাচ্চা আছে। বাহ, নির্ভয়ে ঘুরছে। ওরা ওদের মতো ঘুরে বেড়ায়, আসে থাকে। আচ্ছা, আমরা এরপরের গাছটাকে দেখি। এটাও আরেকটা কামিনী গাছ। হ্যাঁ, কামিনী। এই কামিনীটার এটা হচ্ছে ব্যাক সাইড। এটা ব্যাক সাইড। মানে আপনি বাড়ির ঘরের দিকটাকে ফ্রন্ট সাইড করেছেন। এখন এবারে সব পূর্ব দিকে ফ্রন্ট সাইড করা আছে। কালকে রাত্রে সব গাছ ঘোরানো হয়েছে তো। ও, গাছগুলো ঘুরিয়ে দিয়েছে? হ্যাঁ, 2 মাস অন্তর অন্তর গাছ ঘোরাতে হয়, নইলে তো একদিকে টাল হয়ে যাবে গাছ। এখন এটা ফ্রন্ট সাইড হয়েছে? হ্যাঁ, এটা ফ্রন্ট হয়েছে। এটা শেওড়া। শেওড়া। গাছের ভলিউম যেরকম বোগেনভেলিয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছি, ঠিক তেমনি বনসাই গাছগুলো আমার সাথে মানিয়ে যায় আর কি। আপনার সাথে মানিয়ে যায়। অপূর্ব, অপূর্ব, তুলনাহীন। মানে অত্যন্ত একজন উদ্ভিদ প্রেমী মানুষ আপনি, প্ল্যান্ট লাভার। এটা কি গাছ? এটা ফাইকাস ইনফেক্টেরিয়া। ফাইকাস ইনফেক্টেরিয়া। আপনি আমাদের এই যে বাওবাব গাছটা আমরা দেখছি, তার সম্পর্কে বলুন। এই গাছটার বয়স কিরকম? এই গাছটা আমার বাড়িতে এসছে ধরুন 2005-এ। তার আগে হয়তো বছর খানিকের চারা নিয়ে এসেছিলাম। ও, প্রথম থেকে আপনার কাছেই রয়েছে? হ্যাঁ, এটা আপনার হাতেই তৈরি? হাতেই তৈরিটা। দুটো গাছই, দুটো মাথায় দুটো বাবা আছে। ও সবচেয়ে পুরনো ওই পেছনের রোটায়, ওই মিডিলের গাছটা বাদে তেঁতুলগুলো আমার হাতের। তেঁতুলগুলো আমার বাড়িতে 20 বছর আছে। তো এটা তো অসাধারণ একটা বাওবাবের বনসাই তৈরি হয়েছে। নেবারিও খুব সুন্দর, দুপাশে যে কাণ্ডগুলো এত ছন্দবদ্ধভাবে বেরিয়েছে এবং মাথার ক্রাউন পর্যন্ত। এবং এই গাছটাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কল্পবৃক্ষ বলা হয়। আপনি কি এর সম্পর্কে কিছু জানেন? অত ডিটেলস জানি না, গাছ করতে হয় করি। গাছ করতে হয় করেন। আচ্ছা, আপনি আমাদের দর্শক বন্ধুরা যেটা জানতে চান যে পরিচর্যার কিছু বনসাই পরিচর্যা খুব বেশি লাগে না। ওকে ওই বছরে একবার রুট কাটিং করতে হবে, তারপরে তো সারা বছরই প্রুনিং চলে। আর মাসিক খাবার দাবার বনসাইয়ের মানে খুব বেশি কিছু না। ওই ফল জলটা দিতে হয় গরমের সিজনটায়, আর এই বর্ষার সময় থেকে এদের আর খাবার লাগে না। বোগেনভেলিয়ার ক্ষেত্রে আপনি যেরকম জৈব মিশ্র সার বানিয়ে দেন, এখানেও কি দেন? হ্যাঁ, তাই দেন। জৈব দিয়েই করা গাছ, কিন্তু অন্য সময় বেশি খাবার দিলে কি হবে, গাছের ডাল ফাল আরো কোনোটা সরু থাকবে, হয়তো তোলারটা সরু গাছে ওপরগুলো মোটা হয়ে গেল। বেশি খাবার তো পছন্দ করে না, আর দিলে গাছ নষ্ট হয়ে যায়। বেশি বনসাই দিলে হ্যাঁ, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। বোগেনভেলিয়ার ক্ষেত্রে বছরে আপনি 4 বার দেন বলেছেন। হ্যাঁ, খাবার। হ্যাঁ। আর এক্ষেত্রে কতবার দেন? এক্ষেত্রে 2 বার। ওই হাড় গুঁড়ো? হ্যাঁ, হ্যাঁ। আর কি দেন? শিংকুচো? ও শিংকুচি টুচি সব রকম সবই দেন, কিন্তু বছরে খাবার একই দিয়ে দেন। শুধু ওকে দিচ্ছেন 4 বার, একে দিচ্ছেন 2 বার। আর রাসায়নিক ইউজ করি না। রাসায়নিক দেন না? না, রাসায়নিক ইউজ করলে গাছ নষ্ট হয়ে যায়। বাওবাব গাছটা আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একেবারে ক্রাউন থেকে নিয়ে নেবারি পর্যন্ত অপরূপ তৈরি হয়েছে গাছটা। এটা কি আমাদের দেশীয় তেঁতুল?
এটা কি আরেকটা ফাইকাসিন হ্যাঁ ভিক্টোরিয়া? হ্যাঁ ফাইকাসিন ভিক্টোরিয়া, এইটাই সেই নিবেন্দা বলেছিল সেই গাছটা এটা। কখনো কখনো তৈরি গাছও এনে আপনি বসিয়েছেন? হ্যাঁ, নইলে পাবো হ্যাঁ, কোথায়? পাবেন কোথায়? গাছ ওটার যদি মধ্যে ভুল কালেকশন কি না আছে? করি আমি হ্যাঁ। পাবো কোথায়? এটা তো ভুল কিছুই নয়। আপনি কালেকশন করা সম্ভব না। কেউ যদি গাছটা না করতে জানেন তাহলে আনলেও তো এরকম মেনটেন না না পারবে না, নষ্ট করে ফেলবে। আপনি বছরকে বছর একই রকম মেনটেন করছেন। এটা আরেকটা তেঁতুল? একটা তেঁতুল। এটা কি আরেকটা বাবা? হ্যাঁ ওটা বাবা আছে। এখানে যে বাওবাব গাছের সাথে অন্যান্য গাছের কোনো পার্থক্য কি করেন না একই রকম? একই রকম। একই রকম। আপনার প্রিয় বনসাই কোনটা এতগুলো বনসাইয়ের মধ্যে? প্রিয় গাছ বলতে গেলে আমার কামিনীটা আছে সামনে, ওই স্ট্যান্ডিং কামিনীটা, হ্যাঁ, আর শ্যাওড়াটা খুব পছন্দ। ওই শ্যাওড়াটা? হ্যাঁ। আর এটা হচ্ছে অর্জুন গাছ? এটা অর্জুন। অর্জুনের ছাল তো বলে যে হ্যাঁ হার্টে হ্যাঁ জন্য খুব ভালো। অর্জুনের ছাল খুব উপকারী, এবং এটা মেডিকেলি প্রুভেনও হয়েছে যে হার্টের জন্য ভালো। হার্টের সব ওষুধেই অর্জুনের ছাল লাগে। আর অর্জুনকে বলে বীর তরু। বলা হয় যে অর্জুনের ঝালের মানে অর্জুন গাছের তলায় যদি কেউ বসেন তাহলে বীরত্ব প্রাপ্ত হয় না, সে নাকি বীর হয়ে যায়। এত ডিটেলস কিছু জানি না। আপনার জানতে হবে না, কারণ আপনি তো এইসব গাছগুলোর সাথে বন্ধুত্ব করে নিয়েছেন। আর আপনি যেরকম ভাবে জীবনযাত্রা নির্বাহ করেন সে বীরের মতনই। বাড়ির সামনে একটা সিংহ মূর্তি লাগিয়েছেন ওই জন্য নাকি? সিংহের মতন জীবনযাপন। আমরা ওই পুরনো বাড়ি তো ছিল মাথায়। ও সিংহ সবসময় সেটা হয়তো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা, এটা ফাইবারের। সিংহ রূপটা ভালো লাগে। হ্যাঁ, সিংহের অ্যাটিটিউড সবকিছুই ভালো লাগে, চাল চলন। হ্যাঁ, বুগনভেলিয়া আমরা আগের পর্বে দেখিয়েছি, সেজন্য আর দেখাচ্ছি না। এইরকম বুগনভেলিয়াও সচরাচর দেখা যায় না। বন্ধুরা, যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই সার্চ করে বুগনভেলিয়ার এইরকম ভলিউমের গাছগুলো দেখে নেবেন। কি কি ভ্যারাইটি রয়েছে আমরা সেই ভিডিওতে জানিয়েছি। দেখুন, এখন তো ফুল আনতে দেয়া হচ্ছে না, তবুও বলাকা গাছটিতে অল্প কিছু ফুল এসেছে। গাছগুলোতে সামনে ফুল আসবে, আমরা তখন দেখাবো। আপনারা অপেক্ষা করুন, আমরা ফুল আসার সময় বারে বারে এসে এগুলো আপনাদের তুলে ধরবো। আজকে বনসাইগুলোকেই দেখুন। এটা বড় পাতার কামিনী। এটাও তো অনেক বয়স। হ্যাঁ 20 বছরের হবে। 20 বছর। আর এটা পাকুর গাছ? এটা পাকুর। কি সুন্দর, কি সুন্দর। এই বাবাটার বয়সটা একটু কম। কোন বাবাটা? এই সামনের বাবাটা? এটা বছর 8 বয়স হবে। 8 বছর বয়স, কিন্তু গঠন খুব সুন্দর হয়েছে, অপূর্ব গঠন। মানে বনসাই শিল্পটাকে আপনার খুব ভালো লাগে? না, বনসাই ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় বনসাই দেখতে আমার খুব মনে দাগ কাটতো। এগুলো করতে বললে তো খুব ভালো লাগবে দেখতে। আর এখানে দুটো আমরা গুগ্গুল গাছকে দেখছি। হ্যাঁ, গুগ্গুল তো ধূপ ধুনো পারফিউম শিল্পে ব্যবহার হয়, আর গুগ্গুলের গায়ের মধ্যে সুগন্ধ রয়েছে। হ্যাঁ দারুণ, ওর পাতাতেও সুগন্ধ রয়েছে। আর বলা হয় যে দেব দেবতাদের অত্যন্ত প্রিয় এই গাছ। ও গাছে নাড়া জল দিলেও গন্ধ বেরোয়। জল দিলেও গন্ধ বেরোয়? হ্যাঁ, এটা খেয়াল করিনি আমি। পাতা নাড়াচাড়া পরে যখন জল দিলেও গন্ধ বেরোয়। কিরকম বয়স হবে এই গুগ্গুল গাছের বনসাইটার? ওই গুগলটার বয়স ওই বছর 20 হবে, এইটার কম। ওটা বহুদিনের পুরনো গাছ। এই যে বনসাই গাছের বিভিন্ন জায়গায় দেখি প্রচুর ওয়্যারিং করা থাকে, আপনার গাছগুলোতে তো একটা গাছে ওয়্যারিং দেখছি না। ওয়ারিং থাকে, আবার এই সময় খুলতে হয়। খুলে দিয়েছেন, মানে অতিরিক্ত ওয়্যারিং আপনার বাগানে দেখছি না। না না, ও ওয়ারিং জায়গা দিয়ে কাজ করছে এখন, ও ঠিক মতো ওয়ারিং করতে চায় না। না, অনেকে বলেন যে ওয়্যারিং ছাড়াও নাকি বর্তমানে বনসাই করা যাচ্ছে। এখন তো সবই তো ন্যাচারাল স্টাইল করে ফেলছে। স্টাইল। তো গৌরব তো এই কথাই বলছে সবসময় দেখি।
বারে বারে এটা কি কাটতে কাটতে ডালগুলোকে ঠিক ওই রকম শেপে করে দেওয়া যায়, হ্যাঁ ওয়্যারিং না করেও? চলে আসছে জায়গায়, টাইম নেবে। যেখানেই আমরা বনসাই ভিডিও করেছি দেখেছি প্রচুর ওয়্যারিং, আর আপনার কোনো গাছের মধ্যেই কোনো ওয়্যারিং নেই। না, এটা একটা বিস্ময়কর ব্যাপার। যাই হোক, এই গুগল নিয়ে যখন কথা বলছি, গুগলের দুটো বনসাই আপনার অপূর্ব হয়েছে। আর এই যে বনসাইগুলো আপনার কাছে দেখছি, আপনি আবার কাউকে দিয়ে দেবেন না তো? না না, এগুলো একদম এইসব টপ করবো কোথা থেকে, আর পাবো কোথায় গাছ? আগে তো অনেক গাছ দিয়ে দিয়েছেন। অনেক গাছ দিয়েছিল। মানে বোগেনভেলিয়া আমরা 2 বছর আগে যা ভিডিও করেছিলাম, হ্যাঁ, যা বিস্ময়কর বোগেনভেলিয়া দেখে ও গেছে, দেওয়া যায়, সবগুলো আপনি দিয়ে দিয়েছেন। দেওয়া যায়, সম্মান পাওয়া যায় না। দিয়ে দেন কেন গাছগুলো সব টোটাল? সে সময় শুনুন, এখন আধুনিক, এর মধ্যে হয়তো দুটো একটা গাছকে ভবিষ্যতে আমাকে নষ্ট করতেই হবে। আরো নতুন নতুন ভ্যারাইটি এসে গেছে বাজারে, সেগুলো যদি আরো সুন্দর হয় তখন তো লোভ হবেই, স্বাভাবিক। লোভে। আর যেটায় ফুল কম হয়, ভালো লাগছে না কালার, হ্যাঁ। তাকে তো পরিবর্তন করতেই হবে। কাউকে দিয়ে দেবেন? সে দিয়ে দিই বা ড্যামেজ করি, যাই হোক, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, মানে ও যদি ঠিক মতো রেজাল্ট না দেয়, হ্যাঁ, রেজাল্ট না থাকলে দিলে আমার বাড়িতে স্থান নেই। রেজাল্ট দিতে হবে। হ্যাঁ, রেজাল্ট স্বাভাবিক। আমি তোমাকে ভালোবাসবো, তুমি না, আমাকে কিছু দেবে না। সারা বছর ধরে আমি তার পেছনে থাকবো। হ্যাঁ। আচ্ছা, এই যে গাছটা আমরা দেখছি, এটা তো ফুকেন ট্রি, হ্যাঁ, কারবো না। কার্মোনা। এর শোভাটা এত সুন্দর হয়েছে, এত যে মিশ কালো রঙের সবুজ, মানে কালচে সবুজ। এই পাতা খুব কালচে হয়। এই গাছটাই কি এরকম হয়, নাকি আপনি কিছু স্প্রে করেন? না না, ও নিজে থেকে ন্যাচারালি হয়। এত কালচে হয়? এটাও কি অনেক বয়স? না, এটা খুব বেশি হবে না, এটা বছর 8 বয়স। 8 বছর। হ্যাঁ, বন্ধুরা, গাছটিকে ওপর থেকে দেখুন, এক একটা গাছের ভলিউম কত বড়। এটা দেখেন থাইল্যান্ড শ্যাওড়া, এই পাতাগুলো সব ভেরিগেটেড হয়ে যাবে, গরম যেই পড়বে পুরো সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে, এরকম পাতা হয়ে যাবে সব। কত বয়স হবে গাছটা ভাবুন তো দেখি। এটা থাইল্যান্ডের শ্যাওড়া, আমাদের দেশীয় শ্যাওড়া নয়। না, ভেরিগেটেড টোটালটাই। কত বয়স হবে গাছটা? অনেক বয়স মনে হচ্ছে। 1 বছর বয়স। 1 বছর? আমি একটা চারা নিয়ে এসেছিলাম, টিকটিক করছিল, সরু চারা? সরু, এইরকম সরু ডাল ছিল, এইরকম সরু। আপনি গাছকে দ্রুত মানে ভলিউমে অনেক বাড়িয়ে দিতে পারেন, কি করে এটা হয়? জানি না, গাছ তো নিজেই বাড়তে থাকে আমার নিজেই কাছে। বাড়তে থাকে। হ্যাঁ, মানে আমরা গাছ লাগালে বছরকে বছর গাছ চলে যায়, কিন্তু গাছ বাড়ে না। আর আপনার গাছ এরকম দ্রুত বাড়ে। ওকে দেখভাল করতে হয়, কোথায় ডিস্টার্ব হচ্ছে সেগুলো খুঁজে বার করতে হয়। আমাদের দর্শক বন্ধুরা আগের ভিডিওতেও বলেছেন যে উনি যেটা করেন সেটা আমাদের জানাচ্ছেন না, নাহলে এরকম হওয়া সম্ভব না। না না, বাজে কথা, বাজে কথা। বাজে কথা। আমরা তো আপনাকে জানি চিনি, যে আমরা জানি যে আপনি মিথ্যা কথা বলেন না। আপনি সারা বছর এসে আমার সাথে থেকে যান না, দেখেন আমি কি করি। ঠিকই তো, যার এরকম মনে হবে তার এসে থাকতে হবে। হ্যাঁ, তবে বিস্ময়কর ভলিউম, যেমন বনসাইয়ের তেমন বোগেনভেলিয়ার। আমরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আমরা কিছুদিন পরেই আবার আসছি। কিছু এখনো বনসাই আমাদের দেখা বাকি রয়েছে, সেগুলো একটু দেখে নিয়ে আমরা আজকের মতন বনসাই ভিডিওটি দেখানো শেষ করছি। মানে কি, এখনো পর্যন্ত যে গাছগুলো দেখানো হয়নি, যেমন ধরুন এই গাছটা, এটা কি গাছ? ওটা ফাইকাস লিপস্টিক। ফাইকাস লিপস্টিক। আর এই গাছটা? ওটা বকুল। ও, বকুলটা তো প্রথমে দেখানো হলো। কারমোনা দেখানো হয়েছে, বকুল। এটা থাই শ্যাওড়া। হালসায়রাও দেখানো হয়েছে। পাকুর এখানে হয়ে একটা গেছে। গাছ, এখানে আরেকটা গাছ। এই গাছটাকেও কি দেখিয়েছি না দেখাই? না, ওটা হয়নি। এটা দেখানো হয়নি। এই পাকুর গাছটা, মানে এখানে যতগুলো বনসাই আছে অল ওভার সবই 20 বছর বয়স। হ্যাঁ, এবারে যে 20। এবং কিছু গাছ আছে যেগুলো আপনি একদম ছোট থেকে তৈরি করেছেন। সব গাছই যে বড় অবস্থায় আনা তা না না না। আর একটা মিষ্টি তেঁতুলের কথা বলছিলেন, ও গাছটা কোথায়? এই তো আপনার ডান হাতে। এই গাছটাই? না না না, আপনার ডান হাতে। ও, এটাই মিষ্টি তেঁতুল।
দেখুন দুটো ডিফারেন্স আছে পাতার। হ্যাঁ, এই পাতাটা অনেক হালকা আর ছোট, সাইজটা ছোট। সাইজে ছোট। তো এই গাছে কি তেঁতুল কখনো হতে পারে? জানি না, এই গাছে বেশি বয়স না, 5-6 বছর বয়স। মিষ্টি তেঁতুলটা কিন্তু ছোট ছোট টবের মধ্যেও ফল দেয়, তবে যেভাবে প্রুনিং হয় ওই আসলে প্রুনিং এর জন্য মাথাগুলো কাটা পড়ে যায়, তো যার ফলে আর ও মানে ফুল আসতে পারে না। প্রত্যেক মাসেই যদি কাটা পড়ে যায় ফুল দেবে কি করে? তাহলে এই যে কামিনী গাছের মাঝারি পাতার ভ্যারাইটি, বড় পাতার ভ্যারাইটি দুটোই আপনার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে ফল হয়ে আছে এটা কি গাছ? এটাকে বলে থাইল্যান্ড ডুমুর। এটা কি ডুমুর গাছ? হ্যাঁ, এসব ডুমুর ভর্তি তো, গাছ ভরে ডুমুর হয়েছে, পাতাটা এরকম বড় বড়। হ্যাঁ, থাইল্যান্ড ডুমুর। এটাই খুব মিলিবাগ হয়, এই একটা গাছই বনসাই ডিস্টার্ব করে মিলিবাগে। তখন কি করেন? ওই 1 টাকা দিয়ে দিই। একতারা দেন। তখন একতারা ব্যবহার করেন? হ্যাঁ, 1 টাকা ব্যবহার করি। প্রচুর ডুমুর হয়েছে, এটা কি খাওয়া যায়? না, খাইনি কোনোদিন। কোথায় খেয়ে মরবো না কি শেষকালে? না জেনে খাওয়া যায় না না। আর এই যে ইনফেক্টোরিয়াটা আমরা দেখছি, ওটা মাল্টি ট্যাঙ্ক করা আছে। হ্যাঁ, চারিদিক থেকে ট্রাঙ্ক এসেছে। এটা আরেকটা ইনফেক্টোরিয়া। হ্যাঁ। আর এটা কি গাছ? ওটা ফাইকাস লিপস্টিক। ওটা আরেকটা লিপস্টিক। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন কত বড় জায়গা জুড়ে নেবারি। বুগেনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করতে আপনি বলেছেন। কেউ যদি বনসাইয়ের মাটি তৈরি করতে চান কিভাবে করবেন? ও আমি একই মাটি দিই। একই মাটি? একই মাটি, আলাদা করে কিছু বানান না। তাও একটু বলে দিন, কারণ আগের ভিডিও হয়তো অনেকে দেখবেন না, এই ভিডিওটি দেখবেন। ওই গোবর সার, মানে ভার্মি কম্পোস্ট দিই, ব্লাড মিল দিই, হাড়ের গুঁড়ো দিই, শিঙের কুচি দিই, একটু ফসফেট মিশাই, এইভাবেই একই মাটি সব। মানে 70% মাটি আর 30% এই সমস্ত নাকি? হ্যাঁ, এর সাথে বালিও আছে। মোটা দানার বালি? হ্যাঁ, মোটা দানা বালি। বালিটা সব মাটিতেই দেয়? হ্যাঁ, মানে বালিটা দিলে কি হয়, জলটা পাস করতে সুবিধা হয়। আর এই যে এই থালা জাতীয় টবগুলো বানিয়েছেন, হ্যাঁ, এগুলো কত হাইট আছে আর উচ্চতা এবং চওড়া কত আছে? 6 ইঞ্চি বাই 22 ইঞ্চি থেকে মানে 23 ইঞ্চি। উচ্চতাটা 6 ইঞ্চি আছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় 23-24 ইঞ্চি আছে। আর মাঝের জায়গাটা মানে টোটাল জায়গাটা টবটার ওটা ওই হাইট কত? মানে 20x20 আছে। 20x20 সব বর্গক্ষেত্র? হ্যাঁ হ্যাঁ। আমরা মোটামুটি বনসাইগুলো দেখে ফেললাম। আপনি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলার থাকলে বলুন। আর এই যে এই গাছটার সম্পর্কে, এটা তো ফাইকাস সিলা, ফাইকাস সিলা, এর সম্পর্কে দু একটা কথা যদি বলেন। কত বয়স, কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে 20 বছর আছে। 20 বছর আছে? হ্যাঁ, ছোট চারা নিয়ে এসেছিলাম সব। ওইগুলো একদম হ্যাঁ, ছোট ছোট গাছ ছোট এনেছিলাম। গাছ? হ্যাঁ, এত সুন্দর তৈরি করেছেন। সব থেকে অদ্ভুত লাগছে যে আপনার এখানে যত বনসাই রয়েছে কোনো গাছে কোনো ওয়্যারিং নেই। কারণ ওয়্যারিং দেখলে অনেকে আবার একটু কষ্ট পান, যারা হ্যাঁ, গাছ বেঁধে রাখলে অনেকের মনে একটু আঘাত আবার লাগে। ড্রাই ব্যাক করে, বেশি বাঁধতে বাঁধতে ওই জায়গাটা কি উইক হয়ে যায়। তাহলে যখন এই বাগানটায় আপনি বসেন, ওই দোলনার মধ্যে বসেন? দোলনা মেয়ের করা, আপনি বসেন না? আমি বসি অবসর সময়, বসেন? একটু শরীর পা মাজা ধরে গেল যখন একটু বসলাম গিয়ে, এই আর কি। কেউ যদি চান যে বাড়িতে বনসাই করবেন, তাহলে সেক্ষেত্রে কি তিনি শুরু করতে পারেন এরকম বড় বড় গাছ জোগাড় করে? বড় গাছ জোগাড় করে করতে গেলে আইডিয়া না থাকলে বাঁচানো যাবে না, 1 নাম্বার কথা। আর ছোট গাছ থেকে যদি নিজেকে তার সুন্দরতা যদি নিজেকে চিন্তা করে বা ভিডিও দেখে বা কোনো জায়গায় কোনো ট্রেনিং নিয়ে যদি করা যায়, নিশ্চয়ই করতে পারবে। এখন তো আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে কলকাতার বুকে। হ্যাঁ, বনসাই স্কুলও আছে। সেসব জায়গায় যাতায়াত করা বা সেখানে মেম্বারশিপ নেওয়া উচিত।
মানে বনসাই ঠিকভাবে করতে গেলে একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে হ্যাঁ যেতে হ্যাঁ হয়। এটা আপনি কিভাবে করেছেন? আপনি কাউকে শিখেছেন? আমি লোকের দেখে দেখে শেখা, দেখে দেখে। শুনে শুনে শেখা। শুনে শুনে শেখা। হ্যাঁ মানে যত জায়গায় গেছেন দেখেছেন, হ্যাঁ পর্যবেক্ষণের মাধ্যমে। হ্যাঁ আমরা খুশি হয়েছি নতুন পাতা আসুক বনসাইগুলোতে। আমরা আবারও গাছগুলোকে দেখতে আসব, বারে বারে আসব, বনসাইয়ের রূপান্তরগুলো আমরা ধরার চেষ্টা করব। বন্ধুরা, কি অপূর্ব বনসাই গাছ! যেমন তার শোভা, যেমন তার ভলিউম, তেমন তার নান্দনিক সৌন্দর্য। এবং প্রত্যেকটা গাছ কিন্তু বনসাই। অনেক জায়গাতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে বনসাই নয়, অথচ বনসাই বলে কোনো গাছকে তারা উপস্থাপিত করেন, কিন্তু এগুলো প্রকৃত অর্থেই বনসাই। সারা বছর খুব সুন্দর হাতে মেনটেন হয়। যেমন গৌতমদা নিজে হাতে গাছের কাজ করেন, তেমন যারা এই গাছগুলো মেনটেনেন্সের জন্য রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট মুনশিয়ানার সাথে গাছগুলোকে তৈরি করছেন। আমরা সারা বছর ধরে এসে গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।